এই 15 বছর কয়েকটা প্রজন্ম কেন? আপনি ভাবুন, যে ছেলেটার আজকে 40-45 বছর বয়স, তার চোখে একরাশ স্বপ্ন ছিল, আমি লেখাপড়া শিখছি, আমার এই রাজ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এই রাজ্যে বিটেক ইঞ্জিনিয়ার, এমটেক ইঞ্জিনিয়ার, এই রাজ্যে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রিতে বিএসসি, এমএসসি অনার্স, তারা আজ কাজ পায়নি, চাকরি পায়নি। মমতা ব্যানার্জি 15 বছরের শেষে এসে ও যুব সাথী প্রকল্প চালু করেছে, 1,500 টাকা যুবকদের ভাতা দিচ্ছে। আমরা বলতে চাই, অভিষেক ব্যানার্জি বলছে হাত খরচার জন্য দিচ্ছি, হাত খরচা করবে যুবক যুবতীরা। আজকে যুবক যুবতীদের হাতে 1,500 টাকা তুলে দিয়ে হয়তো ফোনের জন্য তারা রিচার্জ করে নেবে 400 টাকার। যারা পান খায়, গুটখা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তামাক খায়, তারা ওই পয়সা খরচা করবে। দিনে কোনো দিন যদি হয়, তাহলে একদিন বন্ধুদের সঙ্গে রঙিন জল খাবে, 1,500 টাকা শেষ। ওই গুটকা, বিড়ি, তামাক এর মধ্যে যুব সমাজকে ঢুকিয়ে দিতে চায়। ওরা সাট্টা, গাঁজা, জুয়াতে মানুষকে ঢুকিয়ে দিতে চায়। বেকারের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করছে একটা সমাজ, ছাত্র সমাজ আজকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। আপনার বাড়ির পাশে 3 তলা বাড়ি, চাকচিক্যপূর্ণ বাড়ি, বাড়ির সামনে গাড়ি, ঝাকঝিক্য গাড়ি, সেই ঝিকঝাক গাড়ি, চিকচাক বাড়ি, তার সামনে ভেতর থেকে একজন বেরিয়ে আসছে, ফুটফুটে সন্তান, পিঠে তার ব্যাগ, জলের বোতল, গলায় তার টাই, বাস এসে দাঁড়িয়ে আছে হলুদ রঙের, তাতে উঠে যাচ্ছে। আমার আপনার গরিব মানুষ, আমরা খেটে খাওয়া শ্রমজীবী, মাঠে খাটা মানুষ, কলে কারখানায় ডেলিভারের কাজ করি। আমার বাচ্চা পারবে না সেন্ট্রাল মডার্ন স্কুলে যেতে, পারবে না। আমার বাচ্চা দিল্লি পাবলিক হাই স্কুলে যেতে পারবে না। আমার আপনার বাচ্চা পড়বে পাড়ার প্রাইমারি স্কুলে আর পাশের হাই স্কুলে। আজকে সেই হাই স্কুল একের পর এক শিক্ষকের অভাবে বন্ধ হচ্ছে। যে স্কুলে শিক্ষক আছে সেই স্কুলে ছাত্রছাত্রী নেই, যে স্কুলে ছাত্রছাত্রী আছে সেই স্কুলে শিক্ষক নেই। 8,642টা বিদ্যালয় তৃণমূলের জামানায় বন্ধ হয়ে গেছে। মমতা বলেছিল 10,000 মাদ্রাসা করে দেবো রাজ্যে, মাদ্রাসা করতে পারেনি। উল্টে এই রাজ্যে আরএসএস বেড়েছে। এই রাজ্যে হাফ প্যান্টওয়ালারা এখন ফুল প্যান্ট পরে, তারা নিজেদের প্রচার করছে। বামফ্রন্টের আমল, বিজেপির ক্ষমতা ছিল না এই রাজ্যে একটা কাউন্সিলর জেতানোর, বিজেপির ক্ষমতা ছিল না একটা পৌরসভা দখল করার, বিজেপির ক্ষমতা ছিল না একটা এমএলএ এমপি পদে আসার। এখন 77টা এমএলএ, 14টা এখন এমপি, আগে 18টা এমপি ছিল। বিভিন্ন পঞ্চায়েত তারা দখল করে চালাচ্ছে, পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, রাজ্যে পৌরসভায় বড় একটা জায়গা দখল করে নিয়েছে। আমরা বলছি এই বিজেপি জাতির শত্রু, এই বিজেপি দেশের শত্রু। ওরা মানুষকে ভাগ করতে চায় ধর্ম দিয়ে, ওরা মানুষকে ভাগ করতে চায় জাত দিয়ে। আমরা বলছি ধর্ম যার যার, কিন্তু পেট সবার পেট। আমরা যারা ভুকা, আমরা যারা দরিদ্র, গরিব, মেহনতি মানুষ, আমাদের প্রত্যেকটা দিন আপনি দেখুন জিনিসপত্রের দাম অগ্নিগর্ভ। চালের দাম কত? 45 থেকে 65। কৃষক ধানের দাম পায় না। আলু স্টোরে ঢুকে গেলে 20 থেকে 25। কৃষক আলুর দাম পায় 2 থেকে 3 টাকা কিলো। পেঁয়াজের দাম এখন কৃষকের কাছে পেঁয়াজ হচ্ছে 10 থেকে 12 টাকা কিলো। তেলের দাম কত? কৃষক ফসলের দাম পায় না, কিন্তু মানুষ সবজি কিনতে গেলে অগ্নিগর্ভ দাম। আমার মায়েরা বসে আছেন, অনেকে আমাকে বলেন লক্ষ্মী ভান্ডার। আমি বলছি লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা কেন? ওটা 500 থেকে শুরু হয়েছিল, তারপর 1,000, তারপর 1,500। লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা হবে কেন? লক্ষ্মীর ভান্ডার 5,000 টাকা কেন হবে না? লক্ষ্মীর ভান্ডার মাস্টারমশাইয়ের বউ পাবে কেন?
মাস্টারের ঘরের কন্যা লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে কেন? তার তো চাকরি থেকে লক্ষ লক্ষ টাকা আয়। ডাক্তারের বউ লক্ষ্মী ভান্ডারের লাইনে দাঁড়াবে কেন? যারা পুঁজিপতি মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আর্ন করেন, উপার্জন করেন, আয় করেন, তাদের মেয়ে বউরা কেন লক্ষ্মী ভান্ডারের লাইনে দাঁড়াবে? আসলে মমতা ব্যানার্জি ডোল পলিটিক্স চালু করেছে, পাইয়ে দেওয়ার রাজনীতি। পঞ্চায়েতে ভোট দাও, লক্ষ্মী ভান্ডারের টাকা নাও। বিধানসভায় ভোট দাও, লক্ষ্মী ভান্ডারের টাকা নাও। লোকসভাতে ভোট দাও, লক্ষ্মী ভান্ডারের টাকা নাও। আমরা বলছি এরা লক্ষ্মী ভান্ডার করে গ্রামের মায়েদের মন ভোলাতে চায়। আমার ভাবিরা, চাচিরা আছেন, মায়েরা আছেন, আমি বলছি আপনি ফিরে যান বাড়িতে গিয়ে। আপনি বোঝেন আপনার স্বামী, আপনার দেওর, আপনার শ্বশুর কখনো কখনো ইচ্ছা করে জিনিস ভুলে যায়, তেল আনতে ভুলে যায়। ভুলটা তার ইচ্ছা করে নয়, আসলে তার পকেটে পয়সা নেই। আমার কোনো সন্তানের শরীর খারাপ হলে আমি তাকে পথ্য দিতে পারি না, ধার কর্জা করে ওষুধ কিনে দিতে হয়। মায়েরা বুঝুন, আজকে বাজারের প্যাকেট নিয়ে বাজারে গেলে হাতে প্যাকেটটা থাকে বটে, ছেঁকা লাগে পকেটে। মায়েদের কাছে বলবো, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছে। গ্যাসের সিলিন্ডার 1000 টাকা, পেট্রোলের দাম 106 টাকা, ডিজেলের দাম 93 টাকা। কেরোসিন মাই রেশনে আমি লাস্ট কেরোসিন তুলেছিলাম 11 টাকা 75 পয়সা। সেই কেরোসিন 100 টাকা লিটার রেশনে। কোথায় গেছে বাজার ব্যবস্থা? আপনাদেরকে বলতে বলবো। আমি আর দুটো কথা বলে শেষ করব। আমাদের এই তৃণমূলীরা, আমি গতকাল জীবনপুর থেকে যাচ্ছিলাম, তৃণমূলীরা এখন একটা স্লোগান শিখেছে। ওই আপনারা দেখবেন পাগল টাগলকে খেপাতে গেলে মাঝে মাঝে পাড়ায় বুড়ি মানুষ থাকলে খেপায়, পাগল থাকলে খেপায়। ওইসব পাগলার দল, চোরেদের দল, তারা বলছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কি বুঝছে আমি জানি না। আমিও কালকে জানলা থেকে মুখ বের করে আমিও বললাম জয় বাংলা। হ্যাঁ, বাংলা জিতবে। আপনার সন্তান রাত 10টায় বাড়ি ফিরবে অভয়ের মতো, নির্যাতিতার শিকার হয়ে। খুন হবে না, কামদুনি শিপ্রা ঘোষের মতো প্রাণ যাবে না, মধ্যম গ্রামের সন্তোষী কুমার ঝায়ের মতো পুড়িয়ে মারবে না। সেদিন বাংলা জিতবে, বাংলা সেদিন জয় হবে। আমার মায়ের আব্রু, আমার বোনের ইজ্জত যেদিন রক্ষা হবে, এ বাংলা সেদিন জিতবে। বেকারের কর্মসংস্থান হবে, বেকার চাকরি পাবে। স্বপ্ন দেখা কৃষকের মুখে হাসি ফুটবে, কালিমাখা শ্রমিকের মুখে হাসি ফুটবে। সেদিন বাংলা জিতবে, বাংলা জয় হবে। সেদিন আমরাও বলবো জয় বাংলা, বাংলা জিতেছে। এই চোরেদের হাত থেকে বাংলাকে রক্ষা করা গেছে। দেগঙ্গা, যারা মনে করছেন দেগঙ্গাকে ভয় দেখিয়ে একটা কোম্পানির দল চালাবো, আমরা বলছি মূর্খের বাস্তে বাস করছেন। দেগঙ্গার মাটি দুর্জয় ঘাটি, দুর্বৃত্ত, তোমরা হুঁশিয়ার। আমরা হুমকি শুনতে পাচ্ছি, কাউকে বলছে হাত কেটে দেব, কাউকে বলছে ঠ্যাং ভেঙে দেব, কারোর বাড়িতে পুলিশ পাঠিয়ে কলাপসি গেটে লাথি মারছে। আমরা পুলিশকে বলবো চটি চাটা বন্ধ করুন, চটি চাটা বন্ধ করুন। হুকুম জারি যদি আপনাকে করতে হয়, দেশের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, দেশের সংবিধান আপনাকে ওই খাকি পোশাকটা দিয়েছে ন্যায়ের জন্য। খাকি পোশাক আপনি পরেছেন এমনি এমনি নয়। মানুষ খাকি পোশাক দেখে যেমন ভয় পায়, তেমনি বুকে সাহস যোগায়। আপনার আচরণে যদি মানুষ ভয় পায়, নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে ওই খাকি পোশাক নিয়ে যা ছোটা ছুটতে হবে আপনি কল্পনাও করতে পারছেন না। রাজ্যের মানুষ অন্য কথা বলছে, দিদিমণি ক্ষমতায় আসছে না। সাদা হাওয়াই চটি নবান্নে পৌঁছলেও 5 তারিখে দেশের নয় এ রাজ্যের মেহনতি শ্রমজীবী মানুষ টেনে হিচড়ে মমতাকে নবান্ন থেকে নামিয়ে দেবে।
আমি যে কথা বলে আমার কথা শেষ করব বন্ধু।